আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। হেমন্তের বেলা 8টা কি 9টা হরিহরের পুত্র অপু বারান্দায় বসে তার বোনের সাথে খেলা করছে, এরকম একটা উপন্যাসের অংশ বিশেষ আপনারা অবশ্যই শুনেছেন। সেটা হচ্ছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা নাম করা উপন্যাস, যেটার অবলম্বনে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। উপমহাদেশের খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় দারুণ একটা সিনেমা তৈরি করেছিলেন ঠিক পথের পাঁচালী নাম অবলম্বনে এবং উপন্যাস অবলম্বনে। সেখানকার যে দুটি চরিত্র, বিশেষ করে অপু এবং দুর্গা, দুই ভাই বোন, তারা এই যে গ্রামীণ পরিবেশে ঘুরে ফিরে বেড়াতো বা গ্রামের যে মূল দৃশ্যপট তার সিনেমার মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। একই সাথে তার ওই সিনেমার মাধ্যমে সে পরবর্তীতে অপরাজিত এবং অপু সংসার নামেও কিন্তু একটা সিনেমা সে রিলিজ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধানে আসছি, বিশেষ করে অগ্রহায়ণ মাস, এই কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, এই হেমন্তকাল নিয়ে কিন্তু তার যে রচনার মূল প্রেক্ষাপট বা উপন্যাসের মূল ভূমিকা সেটা শুরু হয়েছিল। আসলে বড় করুণ এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, গতকালকে সংবাদ পেলাম এই হেমন্তকালে এসে সে দুর্গা ইন্তেকাল করেছে। বিশেষ করে তিনি সনাতন ধর্মের ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে খুবই একটা অসাধারণ চরিত্র, বিশেষ করে উপমহাদেশের এরকম একটা চরিত্র, মানুষের হৃদয়স্পর্শী চরিত্র, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, হেমন্তকাল আপনারা দেখতে পাচ্ছেন মাঠে সারি সারি ধান এবং এই দিক থেকে ধান কৃষকরা লাড় করছে বা মাঠে নিয়ে যাবে। সে হিসেবে খুবই খারাপ লাগলো বিষয়টি জেনে। আসলে তার বয়স হয়েছিল প্রায় কি বলবো 80 বা তার কাছাকাছি বা বেশিও হতে পারে। এখন কথা হচ্ছে সেই দুর্গা যে চরিত্র, তার ছেলেবেলায় সে একটা কাহিনী করেছিল। মূলত দুর্গা হচ্ছে একটা নারী চরিত্র, মানে তার ছোটোবেলায়। আর সিনেমাটি মুক্তি পায় সম্ভবত 1953 কি 55 সালে। তার পরবর্তীতে কিন্তু উপমহাদেশে এটার জন্য কিন্তু অস্কার এসেছিল আমাদের উপমহাদেশে সর্বপ্রথম। যে আপনাদের বিষয়টি জানালাম, আসলে হেমন্তকালের কিন্তু মূলত এটাই হয়েছিল, মানে ওই উপন্যাসে শুরু হয়েছিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সাইডটাও দেখতে পাচ্ছেন ধানের একটা প্রাচুর্যতা আছে। তো বন্ধু, কথা হচ্ছে ফাইনাল একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ধরনের ব্যতিক্রম কিছু সিনেমা যেগুলো আমাদের সত্যি আন্দোলিত করে। আসলে পথের পাঁচালী যারা না দেখছেন তাদেরকে আসলে সেটা বলে বোঝানোর মতো নয়। আর অপুর মাধ্যমে অপু অনেক অভিনয় করেছিল সম্ভবত দু একটি, কিন্তু দুর্গা আর কোনো অভিনয় করে নাই। ওটা ছিল তার জীবনের শেষ অভিনয়। ওই সময় তাদের বয়স কত, এই 12-14 বছর, একজন কিশোরী হিসেবে সে কিন্তু অভিনয় করেছিল। এই যে আপনার ধান দেখতে পাচ্ছেন। যাই হোক, সেই হেমন্তকালের কথা মনে পড়ে যায়, আর হেমন্তকালে এসে তার জীবন অবসান হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।